তাহলে বলতে অসুবিধা নেই যে আপনি অজ্ঞানে যা খাচ্ছেন তাই বদনাম করছেন, আমি সর্বনাশ করছি। তার মানে অস্বীকার করতে পারেন যে আপনি বাবাকে সর্বনাশের পথে ঠেলে নিয়ে গেছেন। দেখুন বর্তা, যেহেতু ব্যবসা আপনাদের কোটি কোটি টাকা লাভ হলে সেটাও আপনাদের, তাহলে আমি কুমন্ত্রণা দিতে যাবো কেন? নিশ্চয় কুমন্ত্রণা চরিতার্থ করার জন্য না বর্তা। মানুষ বিপদ করলে হয় প্রকৃতির নিয়মে। একজন মানুষ আর একজন মানুষকে কখনো বিপদগামী করতে পারে না। আমি বলছি পারে, যেমন পেরেছেন আপনি। আপনি এই শয়তানি করে, তার মানে আপনার পিছনে আমি একটা শয়তান, তাই যদি না হতেন তাহলে প্রতিটাই মৃত্যুর কারণ নিশ্চয়ই আপনি খুঁজে পেতেন। এখন আমার মনে হচ্ছে ওই মৃত্যুর পেছনে আপনারও হাত আছে। আপনি কি বলছেন? খুব অসুবিধা হচ্ছে, তাই না? কিন্তু সাবধান ম্যানেজার বাবু, ওই শয়তানের খাওয়া এবার বুঝিয়ে নিন। ওই থালা মুঠে ধরে আমি আপনাকে বুঝিয়ে দেবো যে এই পৃথিবীটা শয়তানদের নয়, মানুষ এখানে বাস করবে। আপনি যা ভাবছেন সেটা আমি বিশ্বাস করুন। কাকে বিশ্বাস করবো? আপনাকে। কিন্তু ম্যানেজার বাবু, আপনাকে বিশ্বাস করা আজকাল প্রয়োগকে বিশ্বাস করতে হবে। ওকে নিয়ে শুয়ে থাকা একই ব্যাপার। ভুল না করেও আমি আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি। মনে রাখবেন, আপনার মতো বিচার কেউদের বীজ এও সবাই বাড়িতে আছে। এই কারখানা থেকে তোমাদের উচ্ছেদ করে তোমার এই বংশীটাকে
তাহলে তাকে মন থেকে মুছে ফেলেছো, যার আদর্শকে ভুলে এই নোংরা কাজ করছো। আর ছবিতে মালা দিয়ে ঘরে সাজিয়ে রেখে লাভ কি? তার চেয়েও ছবিটা আমায় দাও, আমি ওটাকে নদীর জলে ফেলে দিয়ে তোমাকে মুক্তি দিই। তার প্রদীপ চাও চিরতরে মুক্তি পান দিবি, চিরতরে মুক্তি পান। পারবো না রে বিক্রম।
कब जावे युधिष्ठिर बाबू के पास? अभी तक जाना पड़ेगा पिताजी। क्या इनको मिल दिया ये युधिष्ठिर बाबू के साथ जन विजय के लिए मुलाकात करते जाए। बस नाम है my brother, who is the lady? नाम कहना যতদূর খবর আছে যে ওই যুধিষ্ঠির বাবুরই মেয়ে। हेलो हेलो भैया, ये सात बात ना है मैं कहिए तेरा असली नाम
মহাকালের বিচারে খড়গ আমার মাথার উপর নেমেছে মুক্তি। যে গুণে যে মহাপাপ আমি করেছি তার সাজা তো আমাকে খেতে হবে। গাড়ি চাপা পড়েছিলেন বৌদি, তাই একটা মা কেজো হয়ে গেছে। তোমাকে জানাবে তুমি শুধু কান্নাকাটি ছাড়া আর কিছুই করতে পারতে না বৌদি। তাই যেখানে খবর দিলে কার্যোদ্ধার হবে আমি সেখানেই খবর দিয়েছিলাম। আর তিনি এসে নিজের বুকের রক্ত দিয়ে বড়দাকে জীবন দান পবিত্র বড় পবিত্র তিনি কে? আমি যে তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তার নাম আমি কোনোদিন প্রকাশ করব না। আমি আহত অসুস্থ, তবু তবু তুমি দুটা হাত ধরে অনুরোধ করছি ভাই, তুমি তার নামটা এখন বলো। এমন একটা মহানুভব মানুষের কাছে আমার প্রতিজ্ঞা। আমার মতো এক অসহায় মৃত্যু পথযাত্রীর জন্য ভঙ্গ করে না হয় একটু বাতি করলে আমার ঐকান্তিক অনুরোধ বলো বড় পবিত্র। সেই অতি মানবের নাম মাস্টার মশাই প্রভাত রায়। বাবা আমি তার লোভ আর আত্মসুখের ভয়ে আমি তোমার প্রতি কোনো কর্তব্য পালন করতে পারিনি। আর তুমি কি জানো জানো পবিত্র, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই সমাজ সংসারে আমার মতো বাবা মাকে কাঁদিয়ে যারা আত্মসুখের স্বপ্নে বিবল থাকে তাদের এই শাস্তি হয় উচিত। ভগবান ভগবান যেন তাদের এমনি শাস্তি দেন। এই সংসারের প্রতিটি স্বামী যদি অতিগত পুরুষ হয়, স্ত্রীর কুকর্মে যদি তার প্রচ্ছন্ন মদত না থাকে, তাহলে কোনো নারী সংসারকে ভেঙে দুঃখে ভরিয়ে দিতে পারে না। বলছি মুক্তি, আমি যদি সকল পুরুষ হতে পারতাম, আমার যদি কোনো দুর্বলতা না থাকতো, তাহলে তুমি কখনোই
করুণাময়ীর সুখের সংসারে আজ কি করুণ পরিণতি। এই পরিণতির জন্য তো আমরাই দায়ী বর্দা। আমরাই তো সেই সুখের সংসারে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি বর্দা। সেই ছাই ছাই হয়ে যাওয়া সংসার আমার কি নতুন করে গড়া যাবে বৌমা? নিশ্চয় যাবে, যদি আমরা আবার সেই সংসার গড়ার কারিগর সেই দেব দেবীকে নিয়ে এসে আবার সেই সংসার মন্দিরে প্রতিষ্ঠা করতে পারি। তাই চলবো না, তাই চলবো। তবে তাই চলবো না। আমরা যেভাবে বাড়ি চলে থাকতে তবে আমাকে ফিরে নিয়ে এসে এই সংসারে আবার প্রতিষ্ঠা করবো। চলো দিদি, চলো চলুন বন্ধু, চলুন আমরা সবাই মিলে যাই। চলো বৌমা, আমরা সকলে শপথ করে নিয়ে বাবা মাকে ফিরে আনতে যাই যে আর কোনোদিন
তুই আমার ছোট্ট বোন আর আমি তোর দাদা। দাদা দাদা তোমাকে আমি কেমন করে কি করে বোঝাবো? প্রদীপের স্মৃতি বুকে আজ প্রদীপের স্মৃতি বুকে আটকে রেখেছি। আজ প্রদীপের স্মৃতি বুকে আটকে রেখে আজ পশুর মতো খাঁচায় বন্দী হয়ে গিয়ে পশুর মতো আত্মচিৎকার করছে। আর কোনো আমার উপায় নেই দাদা। হয়তো বাপি এক্ষুনি এসে হয়তো আমাকে বলবে সত্যি বাপি ভারতবর্ষে যদি কোনোদিন শয়তান আর শয়তানের কম্পিটিশন হয় তাহলে সেই কম্পিটিশনে তুমি হবে একজন চ্যাম্পিয়ন। সেটা কি তুই এত ধরে বলে দেওয়া এমন লজ্জার কথা? তুই আমার মেয়ে হয়ে এটা বলতে এত দেরি করলি? কিন্তু এত পাপের বোঝা তুমি কি বলতে পারবে শেষ করতে?
কি বলছো তুমি? साहब बात बोलती साहब मैं असली रुकमान नहीं मैं बाहर में रुकमान और अंदर में प्रेम जी Yes. I am प्रेमजीत सिंह आपके साथ गन बिजनेस के लिए मुलाकात करने आया আপনারা কি এখান থেকে যান আমি ওনার সাথে কিছু কথা বলছি ওকে 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 তাহলে আপনারা কথা বলুন আমরা আসছি হ্যাঁ এসো এসো এই যে আপনি ওনার সঙ্গে চুক্তি করবেন সেটা মেনে নেবে আপনি इतने बड़ा बिजनेसमैन है प्राइवेट सेक्टर में আছে बहुत बहुत शुक्रिया আমি আপনার কাছে আরো অনেক কিছু চাই और जो से Yes, Mr. Ben. আমি তোমার এই প্রশস্ত বুকে মাথা রেখে আমি জানালাম আমার পবিত্র ভালোবাসার অভিনন্দন लेकिन आप एक नजर से তোমার ভালোবেসে ফেলেছি বেন তুমি বিশ্বাস করো ইউ আর মাই ফার্স্ট লাভার बहुत मीठी मीठी बात आपकी भी মোনালিসা আমি তোমার মোনালিসা তুমি থাকতে চাই बहुत अच्छा लेकिन ये मोनालिसा इतनी मीठी बात আপনি কজন কে বলেছেন আমি আমার বাড়ি আপনার কজন আর আবার আছে তুমি বিশ্বাস করবে আমি শুধু তোমার আপনি যদি মোনালিসা তাহলে বিউটি আইভি এমেলা এরা কোন আছে বলেন মোনালিসা শিকাগো সদিতে শিকা কে আপনি आपकी दोस्त और प्रदीप राय की दोस्त আপনি দয়া করে চুপ করুন ওই মনের গহনে লুকিয়ে আমার নামগুলো নতুন করে আপনি মনে করিয়ে দেবেন না নতুন করে কিছু নাই আপনি মনে করিয়ে দেবেন না আমার आपके हाथों से और अर्पण मित्र 5 लाख रुपया हमारे हाथ पर वापस करिए दी ওরা আপনাকে साधु से हमारे पिताजी थे और अर्पण मित्र हमारे दोस्त थे একটা কাগজ আর একটা পেন দিন তো हेलो हेलो मिस्टर मित्र ओ यस ऑर्डर रेडो देखो ओके এই চিঠিটা আমাদের ক্যাশ অ্যাকাউন্টে জমা করে দেবেন দেখবেন জমা করে দিলে আপনি পেয়ে যাবেন 5 লাখ টাকা আমাদের সঙ্গে কারবার করলে কোটি কোটি টাকা মালিক হয়ে যাবে কোটি কোটি টাকার সোনার বিস্কুট গুলো কিভাবে ধ্বংস করে দিল
আমি যাবো এত সহজে আপনি এখান থেকে যেতে পারবেন না। কি ব্যাপার একটা সামান্য মোটাকে নিয়ে এত চেঁচামেচি কেন? আল্লাহ আল্লাহ তো এখনো হয়নি জানো এবার হবে। মিস্টার মিত্র হ্যাঁ টিম আমি আপনাকে সব কথাই বলবো। আসুন 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 আমার সঙ্গে আসুন। বুঝতে হবে না